নমস্কার বন্ধুরা, আজ শেয়ার করব বেগুনের দারুণ টেস্টি একটি রেসিপি, যেটা গরম ভাত, রুটি সব কিছুর সাথে অসম্ভব ভালো লাগে। এটা একবার বানিয়ে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে 1 বছর পর্যন্ত। আবার যখন শীতে বেগুন খাবেন, এই রেসিপিটির কথা কিন্তু সবার আগে মনে পড়বে। চলুন তাহলে দেরি না করে রান্নাটা শুরু করছি। প্রথমেই দেখুন, এখানে আমি একটা বড় সাইজের বেগুন নিয়েছি। তারপর বেগুনটা কেটে জলের মধ্যে রেখেছি। বেগুনটা আমি একটু মোটা মোটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার জল থেকে তুলে নিয়ে বেগুনটার মধ্যে আমি একটু নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব অন্তত 10 মিনিট। এইভাবে নুন হলুদ মেখে রাখলে বেগুন খেলে যে মুখ চুলকনি, ইরিটেশন ভাব হয়, সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। এবার দেখুন, অপর দিকে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে নিয়ে নিলাম 2 চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে প্রথমে আমি এখানে কিছুটা আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলো আমি ভেজে নেব। সামান্য একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে খুব ভালো করে লালচে রং ধরিয়ে ভেজে নেব। এইভাবে বানিয়ে খেলে অসম্ভব ভালো লাগে। মাছ মাংসেরও কিন্তু প্রয়োজন হবে না, এই এক পদ দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে। তো দেখুন, এখানে আলুগুলো ভালো করে লালচে রং ধরিয়ে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। আর এখানে দেখুন, বেগুন থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে, আর এই জলটা কিন্তু ফেলে দিতে হবে। জলটা ফেলে দিলাম। এবার বেগুনগুলো কিন্তু গ্যাসের আঁচটা হাইতে রেখে ভেজে নেব। তো দেখুন, বেগুনগুলো গ্যাসের আঁচটা একদম হাইতে করে বেগুনগুলো ভেজে নিলাম। এতে করে কিন্তু তেলটাও কম টানবে। বেগুন ভেজে তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে আরেক চামচ তেল দিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটা একটু ভালো করে ভেজে নিয়েই এখানে দেখুন, আমি 4টে কাঁচা লঙ্কা আর 4-5 কোয়া রসুন থেতো করে নিয়েছি। আর এই রান্নাটাতে কিন্তু কাঁচা লঙ্কা আর রসুনটা একটু থেতো করে দিলেই বেশি ভালো হয়। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই এখানে দিয়ে দেব একটা কুচনো পেঁয়াজ। এবার পেঁয়াজটাকেও কিন্তু খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা লালচে রং ধরে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব একটা কুচনো টমেটো। এবার টমেটোটাও কিন্তু একটু ভেজে নরম করে নেব। তো এখানে দেখুন, নিয়েছি সামান্য একটু আদা। আদাটা কিন্তু আমি গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু আদাটা বেটেও দিতে পারেন। এবার এই সমস্ত মশলাগুলো একটু ভেজে নেব। এবার এখানে দিয়ে দেব কিছু ঘরোয়া মশলা। দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো, আর এই রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল হয় খেতে। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা দিয়ে দেবেন। মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায়, তাই সামান্য একটু জল দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নেব। আর মশলাটা যত ভালো করে কষানো হবে, রান্নাটাও কিন্তু অনেক বেশি টেস্টি হবে। একটু নেড়েচেড়ে নিয়ে এবার একটা ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট। অবশ্যই গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে। তো দেখুন, মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কলি। আর এটা দেওয়ার কারণে কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর এই রান্নাটা কিন্তু আপনারা সকালে জলখাবার, দুপুরে গরম ভাতের সাথে, আবার রাতে কিন্তু রুটির সাথেও খেতে পারেন। অত্যন্ত সুস্বাদু হয়। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। ঢাকনাটা খুলে নিয়ে একটু নেড়েচেড়ে দেব, যাতে করে নিচে লেগে না যায়। একটু নেড়েচেড়ে দিয়ে কিন্তু আবারও একটা ঢাকা দিয়ে এইভাবে ঢেকে ঢেকে 5 থেকে 7 মিনিট ভেজে নেব। তো এখন দেখুন, পেঁয়াজকালিগুলো খুব ভালো করে নরম হয়ে গেছে আর ভাজাও কিন্তু হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন আর আলুটা।
এবার আলু আর বেগুনটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, আর দিয়ে দিচ্ছি স্বাদটা ব্যালেন্সের জন্য হাফ চামচ চিনি। চিনিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে মশলাটা আলু বেগুনের মধ্যে খুব ভালো করে মিশে যায়। এবার গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে 2 মিনিট ঢেকে রাখবো। এবার ঢাকনাটা খুলে দিলাম, আর এখন কিন্তু মশলাটা খুব ভালো করে বেগুনের সাথে মিশে গেছে। খুব হালকা হাতে নাড়তে হবে, নইলে কিন্তু বেগুনগুলো একদম ভেঙে যাবে। আর এখন কিন্তু রান্নাটা হয়েই গেছে। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা। শীতকালে কিন্তু বেগুন আর ধনেপাতার খুব সুন্দর জুটি, তাই একজনে আরেকজন ছাড়া কিন্তু অসম্পূর্ণ। তাই এই ধনেপাতাটা দেওয়ার কারণে স্বাদ গন্ধ দুটোই কিন্তু বেড়ে যায়। এবার ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে দেব। এবার ঢাকনাটা খুলে নিলাম। এবার কিন্তু নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই সহজ সাধারণ বেগুনের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর রিকোয়েস্ট করব, শীত থাকতে থাকতে বেগুনের এই রেসিপিটি অন্তত একবার বানিয়ে খান। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকেই ধন্যবাদ।